মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমার ইতি সরকার ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আর এই দেখো হাতে তেঁতুল নিয়ে নিয়েছি। সকালবেলায় সমস্ত কাজ শেষ হয়ে গেছে। এখন বাজে 10টা। সকালে উঠে আগে হচ্ছে সার্ফে কেচেছি, মুছেছি, মেজেছি, প্লাস সমস্ত কাজ করে নিয়েছি। তোমাদের দাদাভাই মুড়ি খেয়ে চলে গেছে। বড়বাবু স্কুল থেকে চলে এসছে, পরীক্ষা দিয়ে 9:15টায় চলে এসছে। আজকে আমার দেওর নিয়ে এসছে ওকে, কারণ ভ্যান আসতে দেরি হবে বললো স্কুল থেকে ফোন করেছিল যে মা ছুটি হয়ে গেছে, তো নিয়ে যাও। তো আমার দেওরকে নিয়ে চলে এসছে ওকে। তো ওর ভাইকে ধরেছে বলে আমি সমস্ত কাজটা সেরে নিতে পেরেছি। এখন পুজো দিব। পুজো দিয়ে দেখো এদিকে ভাতও চাপিয়ে দিয়েছি। ভাতটা চাপিয়ে দিয়েছি আমি পুজো দিতে দিতে, ভাতটা হয়ে যাবে। আর এদিকে ঠাকুরঘর পরিষ্কার করবো, কদিন পুজো পাঠ হয়েছিল না। দেখো সমস্ত খালি করেছি, এখন পরিষ্কার করব। আর দুনিয়ার বাসন নিয়ে বসেছি। এখন এই যা রোদের মধ্যে এখন বাসনগুলো নিয়ে বসেছি। ঠাকুরের প্রচুর রোদ। তো চলো বন্ধুরা, বাসন টুসন মেজে নিই। মেজে পুজো টুজো দিয়ে ভাত হয়ে যাবে। তারপরে ভাতের মধ্যে একটা আলু দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভাত খাবো। তো চলো পুজো পাঠ করে তারপরে ফিরে আসছি। আর চানটা করে শরীরটা এত ভালো লাগছে না। সকাল সকাল চান হয় না, প্রতিদিন দেরি হয়ে যায়। তো আজকে সকাল সকাল চান হয়েছে, এতটা ফ্রেশ লাগছে যে কি বলবো। তো চলো ফট করে, বড়বাবু ধরে আছে ছোটোবাবুকে, এই সুযোগে পুজো দিয়ে নিই। আর বড়বাবু চান করে আসলো গঙ্গা থেকে আমার জায়ের সাথে। ওর তো চান হয়ে গেছে, শুধু ছোটোবাবুর চান করানো খাওয়ানো এসবই বাকি আছে। আর রান্নাটা চান করে বাসন মেজেই পুজো দিয়েই একটু খেয়েই রান্না চাপিয়ে দিব। তো চলো বন্ধুরা, কাজটা হয়ে গেছে, বেশ সকাল সকাল ভালো লাগছে। তো চলো আবার পরে আসছি। তো দেখো ঠাকুরঘরটা এখন কত সুন্দর লাগছে। আমার তো খুব ভালো লাগে ঠাকুরঘর গুছালে টুচালে, খুব সুন্দর লাগে। একটা শান্তির কি বলবো, শান্তি শান্তি লাগে। ঠাকুর যতবার যাই আসি ততবার দেখি, ভালো লাগে। এদিকে ভাত হয়ে গেছে, আমি একটু ভাত খেয়ে নেব। তার জন্য ভাতটা পুজো দিতে চাপিয়ে দিয়েছিলাম। পুজো দেওয়াও হয়ে গেল আমার কমপ্লিট। তো বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট। বড়বাবুকে ছোটোবাবুকে চান দান করে খাওয়ানো দাওয়ানো হয়ে গেল। ভাত খাওয়াইনি আজকে, রোদে গরমে গরমে ঘুরতে পারবো না, ওই জন্য সেরেলাক খাওয়ালাম, ঘুরে ঘুরে খাই। তো আজকে সেরেলাক খাই দিলাম, কদিন ধরে ভাত খাচ্ছে। আর এখন ঘুমাবেও। তা এখন বাজে হচ্ছে 1:30। আমি একটু ঘুমিয়ে পড়ি। চলো, রান্নাবান্না হয়ে গেল, তাড়াতাড়ি সব কাজ হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই হচ্ছে সে আস্তে আস্তে 3টে বাজবে। বড়বাবু ঘুমিয়ে গেছে। বড়বাবু সেই সকালবেলায় স্কুল থেকে এসে ওর কাকা এনেছিল হচ্ছে ডালপুরি খেয়েছে, ভাত খায়নি। ও টিভি দেখতে দেখতে শুয়ে গেছে। অনেক সকালে উঠে তো টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। কি তুমি ঘুমাবা? চলো। তো এখন হচ্ছে ছোটোবাবু ঘুমাবে, ওকে সেরেলাক খাই দিলাম। তার সাথে সাথে আমি একটু গা করে দেবো বন্ধুরা। তো চলো আবার পরে আসছি। তারপরে তোমাদের দাদাভাই চলে আসলো, একসঙ্গে খেতে বসে গেলাম। আর রান্না করেছিলাম আমডালটা আমার শাশুড়িমা দিয়েছিল, এই কাঁঠাল চিংড়ি আর হচ্ছে ভেন্ডি চচ্চড়ি। আর তোমার দাদাভাইয়ের জন্য টক দই নিয়েছিলাম, বাড়ির উপরে বিক্রি করতে এসেছিলো, তো টক দই তোমার দাদাভাই লাস্টে খাবে। তারপরে খাওয়া দাওয়া করে আবার একটু রেস্ট নিয়েছিলাম। ছোটোবাবু ঘুমাচ্ছিলো। তারপরে চলে আসলাম এদিকে জামা কাপড় তুলতে। সন্ধে লেগে গেছে, কারণ সন্ধে লাগেনি, এখন সন্ধে লাগবো। তো এদিকে আবার হচ্ছে জামা কাপড় তুলে সন্ধে দিতে বসবো। তো চলো জামা কাপড় তুলে দিই। আর আজকে অনেকদিন চা খাইনি, তো আমার যাকে বললাম একটু চা করতে। তো আমার চা করবে, গরমের চা খায় না, কিন্তু আজকে মনে হচ্ছে মাথাটা একটু ধরে আছে, একটু চা খাই, জানি না কেন। আর আমি হয়তো কীর্তনের আওয়াজ বা পাখার আওয়াজ পেতে পারো তোমরা। গরমে ভয়েস দিতে পারছি না, এতটাই গরম। তারপরে ছোটোবাবু আমার কাছেই আছে, আরও চিৎকার করবে। তার জন্য হচ্ছে পাখাও চলছে, এদিকে কীর্তনের আওয়াজ হচ্ছে, বাজ দিতে একটু অসুবিধাই হচ্ছে। নাহলে আমি একা থাকলে পাখাটা অফ করে দিই। তো যাই হোক, একটু ম্যানেজ করে নিও বন্ধুরা, বুঝতে পারছো ছোটো ছেলেপিলে ঘরে থাকলে যা হয় আর কি। তারপরে আমাদের এখানে কীর্তন কালকে দিনটা হবে, তো পরশু দিনকার কীর্তন শেষ। তারপরে হচ্ছে বড়বাবু ঘুমিয়েছিল, আমরা 3জনেই ভালোই ঘুমিয়েছিলাম। তোমার দাদাভাই একটু ঘুমিয়েছিল। তোমার দাদাভাই দোকান চলে যায়, তারপরে আমি উঠে পড়ি, কারণ আজকে বৃহস্পতিবার সুন্দর একটু ধূপ জেলে ভালো করে সন্ধ্যে দিই, যেটা প্রত্যেক দিন হয় না। আর এদিকে দেখো সন্ধ্যে দিতে বসে গেছি। আর সন্ধ্যে দিতে বসে দেখো ছোটোবাবু, বড়বাবু আর আমার দেওরের ছেলে ভিডিও করে দিচ্ছে, বলছে যে মা ভিডিও করে দিই। আমি ঠিক আছে করে দে। আর এদিকে আমার বড় ছেলে হচ্ছে করছে, ধূপ নিয়ে এসেছি, তো ধূপটাকে একটু গুঁড়ো করে নিচ্ছে। কারণ আর দেখো আগুন মাগুন নিয়ে ভয়ও লাগে সন্ধ্যে দিতে, কারণ আমার যাও সন্ধ্যে দিচ্ছে, জোর কাছে দিয়ে সন্ধ্যে দিব। তো ওকে নিয়ে বসে কোনোরকম সন্ধ্যে দিচ্ছি। ও এটা ওটা হাত দেয়, আর আগুন তো ভয় পায় যদি ছাকা লেগে যায়। তারপরে আমাদের এখানে বাড়ির এখানেই বজরংবলীর পুজো হচ্ছে। তো আমার শাশুড়ি মা বলে গেল যে কাকু শাশুড়ি মা
যে ওখানে খেতে যেতে, কারণ মেজো কাকা শ্বশুর, আমার মেজো কাকা শ্বশুর ওখানে পুজো টুজো করে বেজরাংবালি বাড়ির সামনে। তো গরমে আমি বললাম যে যাবো না, তো বললো না খিচুড়ি না ভাত খাওয়াচ্ছে। কারণ ঠিক আছে তাহলে যাবো, কারণ এত গরমে খিচুড়ি খেতে পারবো না বন্ধুরা, আমার অতিরিক্ত গ্যাস হয়। এদিকে দেখো এদিকে চা খাচ্ছি, এটাও আমার দেওরের ছেলে ভিডিও করে দিল, বললো কামা যে মা আমি ভিডিও করে দিই। আচ্ছা ঠিক আছে কর। তো দেখো ভিডিও করছে, লড়াচ্ছে চড়াচ্ছে, একদম ছোট কিন্তু একদম 5 বছর পূর্ণ হয়নি এখনও, তাও দেখো কত সুন্দর ভিডিও করে দিচ্ছে। ও দেখে আমি ভিডিও টিডিও করি তার জন্য বলে। তো যাই হোক বন্ধুরা, চাটা খেয়ে একটু বাবুকে নিয়ে এদিক ওদিক করলাম, বড়োটাকে নিয়ে একটু ড্রয়িংয়ে বসালাম, কারণ ড্রয়িং আর পিটি পরীক্ষা ছিল পরের দিন। তো হচ্ছে ওকে নিয়ে বসে, তারপরে আমার মা আছে, আমার যারা আগে খেয়ে এসছে। তো আমি ছোটো বাবুকে আমার জায়ের কাছে দিয়ে এবার আমার বাড়ির সামনে, তো আমি আর আমার বড় ছেলে বাইরের কোনো যাই খাওয়াক না কেন, বাইরের খাবার যদি বলা হয় যে ঠাকুরের প্রসাদে বা অন্য কিছু হোক, ও এক পায়ে রাজি। তো দেখো আমার সঙ্গে চলে যাচ্ছে যে ঠাকুর, বেজরাংবালি ঠাকুর। তারপরে আমরা চলে গেলাম হচ্ছে খেতে। তো দেখো এদিকে ডাল ভাত দিয়ে দিয়েছে আর একটা তরকারি দিয়েছে, তরকারিটা খুব সুন্দর হয়েছিলো। তারপরে একটা চাটনি দিয়েছিলো, টমেটোর চাটনি। তো আমি এটা নিয়ে নিই, এটা দিয়ে খেয়ে নিয়েছিলাম। আর আমি আমার বড়ো ছেলে খাচ্ছি, আবার পাশেই ওখান থেকে আমার পাশেই কীর্তন হচ্ছে। তো ওখানে একটু দেখা করে আসলাম কীর্তনের ওখানে, জাস্ট গেছি আর চলে এসেছি, কারণ ছোটো বাবুকে রেখে গেছিলাম। আর গাছের তলায় খেতে, ফাঁকা আকাশের নিচে খেতে কী যে ভালো লাগছে বন্ধুরা, যে কী বলবো। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে আসলাম, খুব সুন্দর খাইছে খাবার, ভাত ডাল নিরামিষ তরকারি চাটনি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো, আর আমার পাশে থেকো। আর তোমার দাদাভাইয়ের তো জলছাকা ভাত আছে, জলছাকা ভাত পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে খাবে বলেছে, ওই না আলু ঠালু কিছু ভাজলাম না, বলো পেঁয়াজ লঙ্কা দিয়ে খেয়ে নেবো। আর এদিকে দেখো রাধে 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 করছে, কীর্তন শুনতে গেছিলো, তাই ওকে আবার একটু তিলক পরিয়ে দিয়েছে। তিলক পরে দেখো কত আনন্দ, আবার তিলক পরতে খুব ভালোবাসে। যাই হোক বন্ধুরা, টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।